হাই বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। কালকে ছিল আমার ভাইয়ের জন্মদিন, তাই নিজের হাতে ভাইকে পায়েস রান্না করে খাওয়ালাম। আর এই চালটা কিন্তু আমার ছোটো কাকার চাষের গোবিন্দভোগ চাল। তো চালটাকে আমি প্রথমেই কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটার মধ্যে অনেক কুড়ে ছিল যেহেতু চাষের বাড়ির। আর তারপরে বসিয়ে দিয়েছি আমি ডেচকি। তারপরে কিন্তু দুধগুলো আমি ঢেলে নিচ্ছি। আর তার ওপর দেবো একটু জল, যেহেতু অনেকটা হবে তো জল তো একটু দিতেই হবে। তো জল দিয়ে নিলাম। তারপরে দেখো হালকা হালকা গরম হয়ে এসছে, আমি একটু নেড়ে দিলাম এইটা। তারপরে কিন্তু আমি একটুখানি হালকা হালকা গরম দুধ তুলে নেব। আমি দুটো গুঁড়ো দুধ কিনেছিলাম, গুঁড়ো দুধ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়, তাই জন্য একটা বাটির মধ্যে আমি একটু দুধ তুলে নিচ্ছি হালকা হালকা গরম। আর এই দুধ দুটো কিন্তু ভালো করে বাটির মধ্যে মিশিয়ে রাখছি। আর এই দিকে কিন্তু আমি এই চালটাকে একটা থালার মধ্যে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে একটু শুকনো শুকনো ধরনের হয় চালটা। দেখো আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি চালটা একটা বড় থালার মধ্যে। আর এখানে দেখো আমার কিন্তু দুধ কিন্তু গরম হয়ে এসছে। আর এখানে দিয়ে দিলাম এলাচ আর তেজপাতা। তো এটাকে ঘন ঘন নাড়তে হবে, না নাড়লে কিন্তু লেগে যাবে। আর তারপরে কিন্তু আমি গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম, যেটা গোলানো ছিল। আর তারপরে থালার মধ্যে চালটা একটু শুকনো শুকনো হয়ে এসছে, আমি এর মধ্যে ঘি মাখিয়ে নিলাম। আর জন্মদিনের পায়েসে কিন্তু ঘি দেওয়া খুব শুভ। আগে কিন্তু আমি ঘি দিতাম না, কালকে কিন্তু আমি ঘি দিয়েই করেছি, আর টেস্টটা কিন্তু খুব সুন্দর এসছে। তো ওই ঘি মাখানো চালটা কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধটা কিন্তু গরম হয়ে এসছে আর ফুটছিল। আর ঘন ঘন নাড়তে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। তো আমি এখন নেড়ে নিচ্ছি, তো ঘন ঘনই নাড়ছি। আর এখানে দেখো কাজু আর কিশমিশগুলো কিন্তু ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। তারপরে কিন্তু এই দুধের মধ্যে কিন্তু কাজু আর কিশমিশটা আমি দিয়ে নিচ্ছি। কাজু আর কিশমিশগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে নিয়েছি বাতাসা। দেখো বাতাসা কিন্তু দিলে বেশ লাল লাল হয়। আর বাতাসার সাথে চিনিও দিয়েছি, বাতাসা অল্প, চিনি একটু কম দিয়েছি। আর এখানে দেখো ভাত ভাত হয়েও এসছে, পুরো ফুটে গেছে। আর তারপরে আমি কিন্তু বাতাসাগুলো দিয়ে দেবো। বাতাসাগুলো দিয়ে ভালো করে কিন্তু নাড়বো, যাতে বাতাসাগুলো ভালো করে গলে যায়। আর এখানে দেখো আমি চিনিও দিয়ে দিলাম। দেখো আর কালারটা দেখো কত সুন্দর এসছে। আর আমার দুধটা একটু কম হয়েছিল, তো দুধটা আটটে দিলে ভালো হতো। একটু বসে গেছিলো পরে, যেহেতু রাখলে আরও বসে যায়। তো আমি নাড়তেই আছি, নাহলে তো লেগে যাবে। তো দেখো কালারটা কি সুন্দর এসছে। অলমোস্ট আমার পায়েস করা প্রায় শেষের দিকে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, আর লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো দেখো আমার পায়েসটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটি গামলির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো, তো দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।